কিছু, আমি কখনো কোনো ঋণ টিন নেইনি। এই বিষয়ে আমরা কোনো কিছু জানি না। কোনো লোন আমরা কোনো জায়গায় দিয়ে তুলি নেই। লোন নেই নাই, আমগো তো কৃষি কাজ নাই। লোনটা নিয়েছিলাম আমাদের বাড়ির কাজের জন্য। ব্যাংকের পারপাস ছিল আপনার কৃষি লোন। আমাদের সাথে এরকম এরকম জালিয়াতি কাজ কেন করলো? অগ্রণী ব্যাংকের আইসিসি এটা অডিট করার জন্য পাঠিয়েছে ওখানে। এদের কাছে কোনো মাপ নেই, কোনো জিনিস লুকোচুরি হবে না। অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কৃষি। আবহমান বাংলার গৌরবময় ইতিহাস ঐতিহ্যে মিশে আছে কৃষি ও কৃষক। মোট খাদ্য চাহিদার প্রায় শতভাগ নিশ্চিত হচ্ছে কৃষকদের শ্রমে ঘামেই। পান্নু দেওয়ান ঢাকার দোহারের কোঠাবাড়ি এলাকার খেটে খাওয়া প্রান্তিক কৃষকদের একজন। 20 বছর ধরে এই চাষবাস করি, বুঝছেন। দেশের খাদ্য চাহিদা মেটাতে অবদান রাখলেও পর্যাপ্ত পুঁজি না থাকায় চাষাবাদে হিমশিম খেতে হয় এই কৃষককে। সরকার থেকে এই করি না, আমার দেশের মানুষের কাছে না নিয়ে আবার বেচা কিনে আবার টাকা দিই। ঋণ পেয়ে অনেকে স্বাবলম্বী হলেও পান্নুর মতো প্রকৃত অনেক কৃষক বঞ্চিত কৃষি ঋণ থেকে। সরকারি সহযোগিতা পাইলে পরে আমি জমিতে এই করতে পারতাম। আমার ওই যে জমিগুলো দেখেছেন, ওখানে আমার প্রায় 4 বিঘা জমি আছে, ওখানে একটা সেচের ব্যবস্থা করতে পারতাম আমি। প্রশ্ন উঠেছে, দোহারের অগ্রণী ব্যাংকের আন্তাবাহারা শাখায় বরাদ্দ কৃষি ও পল্লী ঋণ যায় কোথায়? বাস্তবতা দেখাতে চাই, এজন্য যেতে হবে রাজধানীর সবুজবাগ এলাকায়। রাজধানীর বুকে জমিসহ 3 তলা বাড়ির মালিক, অথচ ভবন মালিক ও ছেলে ঋণ পেয়েছেন। লোনটা নিয়েছিলাম আমাদের বাড়ির কাজের জন্য। ব্যাংকের পারপাস ছিল আপনার কৃষি লোন। কৃষি ঋণ সংশ্লিষ্ট ব্যাংকের কমান্ডিং বা কর্মকাণ্ড পরিচালিত এলাকার প্রান্তিক ও প্রকৃত কৃষকদের জন্য বরাদ্দ থাকলেও এই ভবনের মালিক কিসের ভিত্তিতে ঋণ পেলেন? ওনার নাম হচ্ছে হুমায়ুন কবির। ম্যানেজার তো হচ্ছে যে আমাদের রেফারেন্স এখন কিভাবে দিছে ওটা তো আমরা জানি না। ব্যাংক কর্মকর্তা হুমায়ুন কবিরই হয়তো উত্তর দিতে পারবেন। আমরা হুমায়ুনের সাথে কথা বলবো। তার আগে রাজধানীর সবুজবাগের নন্দীপাড়ার এক গৃহবধূর সাথে কথা বলতে হবে। হাজবেন্ড চাকরি করে, ওইটা দিয়ে আমার সংসার চলে। আমি মানে এরকম ঋণ নেওয়ার কোনো আমার দরকার পড়ে নেই। শাহেদা সুলতানা বিথি, তার নাম ব্যবহার করেও ঢাকার দোহারের আন্তাবাহারা শাখা থেকে ঋণ উঠিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। তা আমি তো ওইখানে যাইও নাই, আর ওইখানে আমি চিনিও না। আর আমার সাথে কেউ হয়তো কোনো জালিয়াতি বা কোনো কিছু আমাকে ফাঁসানোর জন্য কিছু করছে। অগ্রণী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা না চিনলেও তার নামে ঋণ হলো কিভাবে? 2019 সালে 28শে ফেব্রুয়ারি আমাদের একটা ইলেকশন হয়েছিল আমাদের এলাকায়। তার 4-5 দিন আগে ওনারা আমাদের কাছ থেকে ভোটার আইডেন্টি কার্ডের ফটোকপি আর আমার ছবি নিছিল এজেন্ট থাকার জন্য। বইমার্কা দাঁড়াইছিল সালমা কবির, ওনার হাজব্যান্ডের নাম হুমায়ুন কবির। আমার ধারণা হচ্ছে যে আমি তো ওইখানে কাগজপত্রগুলো জমা দিছিলাম, তাহলে কি ওনারা কি জালিয়াতি করলো আমার নামে এরকম? বিথির এমন বক্তব্যের সত্যতা যাচাই করব। তার আগে কথা বলতে হবে আরও একজনের সাথে, যার নামেও কৃষি ঋণ উঠানো হয়েছে। আমরা তো লোন নেই নাই, লোন নেই নাই, আমগো তো কৃষি কাজ নাই, এটা নিয়ে আমরা কি করব? রাজধানীর সবুজবাগ এলাকায় এমন অনেকের নামে ঋণ তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। আর না খেয়ে থাকলেও আমি কাউকে ঋণ করেও খাই না। সবুজবাগের নন্দীপাড়ার শাহনাজ বেগমের অভিযোগ একই রকম, যা শোনার পর থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। আমাদের সাথে এরকম জালিয়াতি কাজ কেন করলো? আমরা তো এরকম মানুষ না, আমরা সাদা সিধা মানুষ, চলাফেরা করে অন্যরকম করে। প্রশ্ন ছিল, শাহনাজ যদি ঋণ নাই নিয়ে থাকেন তাহলে তার জাতীয় পরিচয়পত্র ও ছবি ব্যাংকে গেল কিভাবে? আমি ওই 2টা নির্বাচনের কাজে আমি কাজ করছি, তখন একটা বইমার্কা সালমা কবিরের, হুমায়ুন কবিরের ওয়াইফ, 19 সালে আমি ওইখানে এজেন্টের জন্য ছবি প্লাস আর এই যে আইডি কার্ডের ফটোকপি দিছিলাম, ঠিক আছে। কিন্তু আমি আরেকটা কথা বলবো, সেখানে হচ্ছে আমার আইডি কার্ড, আমার ছবি, আমার ফোন নাম্বার, আমার মায়ের ফোন নাম্বার কিভাবে গেল? তাহলে কি কৌশলে জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহ করে কৃষি ও পল্লী ঋণের টাকা এভাবেই হাতিয়ে নেওয়া হয়েছে? বিস্তারিত নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর।
তথ্য রয়েছে রেখা বেগম নামের এক গৃহবধূর নামেও কৃষি ও পল্লী ঋণ উঠানো হয়েছে। সত্যতা যাচাইয়ে রেখার সবুজবাগের দক্ষিণ গাঁয়ের বাড়িতে হাজির হয়েছিলাম। জানা গেল রেখা প্রায় 4 বছর যাবৎ সৌদি আরবে থাকেন। এর মধ্যে 2019 সালের ফেব্রুয়ারিতে ছুটিতে দেশে আসেন রেখা। তাহলে কি রেখা ওই সময় ঋণ নিয়েছিলেন? এইসব লোন মন বিষয়ে আমরা কিছু জানিই না। রেখা কিংবা পরিবারের অন্য কেউ ঋণ না উঠালেও তার নামে ঠিকই ঋণ তোলা হয়েছে। কিন্তু কিভাবে হলো? ভোটার আইডেন্টি কার্ড পরে ছবি এগুলো জমা নিছে। এই রেখার নামে একটা ব্যাংক থেকে কোনো একটা ব্যক্তি বা কোনো কেউ এই পর্যন্ত আসে নাই। অনুসন্ধান বলছে দোহারের অগ্রণী ব্যাংকের আন্তাবাহারা শাখার তৎকালীন ম্যানেজার হুমায়ুন কবিরের স্ত্রীর নাম সালমা কবির, যিনি 2019 সালের 28 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন করেন। ভোটের কয়েকদিন আগে এজেন্ট দেওয়ার কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহ করা হয়। স্থানীয়দের অভিযোগ, জালিয়াতির সূত্রপাত সেখান থেকেই। সেই প্রতারণা শুধু রাজধানীতেই সীমাবদ্ধ থাকেনি। ব্যাংকের যে ম্যানেজারের চেয়ারে বসে মানুষকে হয়রানি করে, গরিব দুঃখী এলাকার সমস্ত জনগণকে হয়রানি করতেছে, এটা কোনো এই দেশের কোনো আইন কানুন নাই, কোনো বিচার আচার নাই। মিলন হোসেন ঢাকার নবাবগঞ্জের চুরাইনের মুদি দোকানি। হুমায়ুন কবির অগ্রণী ব্যাংকের চুরাইন শাখার ম্যানেজার থাকাকালীন 2015 সালের শেষের দিকে 8 লাখ টাকা কৃষি ও পল্লী ঋণ নেন মিলন। সেই ঋণ শোধ করেন প্রায় 1.5 বছরে। ঋণ পরিশোধেরও 1.5-2 বছর পরে জানতে পারেন তার নামে ফের লোন উঠানো হয়েছে। কোনো ঋণ আমার নামে না, আমি সমস্ত ঋণ পরিশোধ করছি। সেই পত্রের পর থাকার পরে 1.5 বছর পরে আবার স্যারে আমার নতুন ম্যানেজার এসে আমার ফোন দিছে যে আপনার নামে লোন, আপনি আসেন না কেন? তখন আমার তো মাথার ঘাম পায়ে পড়তেছে, কী ব্যাপার। ঋণ না নিয়েও ঋণ খেলাপির তালিকায়, যা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হুমায়ুন সাহেব কোথায় আছেন? আপনি আসেন তাড়াতাড়ি ব্যাংকে। কে? আমি বললাম আমার নামে লোন আসলো কোত্থেকে? তখন উনি বললো যে না, লোন আমি নিছি ভাই, আমার বিপদ আসলে খুব দরকার ছিল, আমি লোন নিছি, আর অনেক টাকা নিছি, দিয়ে দিছি, আপনারটাও দিয়ে দিব খুব তাড়াতাড়ি। হুমায়ুন স্যার বলছে এই কথা। তো এই কথা বলার পরে আমি বলতে আপনি আসেন, তুমি আর আসে না, ডেট দেয়, ঘুরায় আসে না। একদিন আসছে পরে আমরা আটকায় ফেলাইছি না। এমন ঘটনা সম্পর্কে সে সময় জোনাল অফিস অবগত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি। শেখ ফরিদ সাহেব নাকি উনি দেখি ওনার ফেভারে কথা বলে। এই লোকটা বৃদ্ধ মানুষ, ওনার ফেভারে কথা বুঝলাম যে উনি এই অল্লোক। তখন আমি রাগ হয়ে বলছি যে এই সুর বাটপারের সাথে যারা জড়িত আছে এগুলো ব্যাকটেরিয়া ধরে পিটামো এবং মানদম। আমার টাকা পরিশোধ করছে, আর অনেক গরিব দুঃখী মানুষ এই এলাকায় জানেও না এখন পর্যন্ত, তারা দিন আনে দিন খায়, জানেও না তাদের নামে এখন লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা লোন করে রয়েছে এই বাটপারে চুরি করে লয়ে গেছে। অভিযোগের বিষয়ে আঞ্চলিক অফিসের ডিজিএম শেখ ফরিদ আহমেদের সাথে কথা বলবো। আদৌ কি সে সময় জোনাল অফিস হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিল? বিস্তারিত নিয়ে ফিরছি আরও একটা বিরতির পর। আমার সাথে ভালো সম্পর্ক, খাতের বাতের কলাম যে এরম পোলাটা বিদেশে যাবে, তা টাকা পয়সার জন্য সব এই পাসপোর্টটা আইসে, বিষে আইসে, কি করি। বরকত হোসেন তার সাথে পরিচয়ের সুবাদে নিয়ম বহির্ভূতভাবে 3 লাখ টাকা কৃষি ও পল্লী ঋণ দেন অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার হুমায়ুন কবির। পরে নাকি পরিশোধও করেন। এই আমার এই ঘরে বসে হিসাব কিতাব করে 3 লাখ বেশি দিছি, 3,27,000 লাভ হয় 1 বছর। তো আমি দিছি 3,40,000 টাকা এনে বসে দিয়ে দিছি হুমায়ুন সাহেব ম্যানেজারের কাছে। ব্যাংকিং এরিয়ার বাইরে ঋণ পেয়েছেন, আবার তা পরিশোধ করলেও ব্যাংকে জমা হলো না কেন? তা আমি বললাম ব্যাংকে দিয়ে ম্যানেজার ফোন করে, এই আরেক ম্যানেজার আইসে, উনি বদলিয়ে আইসে, খায় আরে সে তো এরকম ফোন করবে, টাকা আমি দিয়ে দেবো নি, তুমি সে কইও মানসি বার্তা নলি কইও, ব্যাংকে দিয়ে ফোন দিলে কইও হয় দিস দেবো, দিতে পারি না। সরলতার সুযোগে প্রতারণা, যেটা শুধু বরকতকেই ভাবে তোলেনি, তৈরি হয়েছে অনাস্থা।
অনুসন্ধান বলছে কৃষি ও পল্লী ঋণ বিতরণের নামে অন্তত 2.25 কোটি টাকা অনিয়ম ও 9/6-এর ঘটনা ঘটেছে। ঋণ নেওয়া হয়েছে আত্মীয় স্বজনদের নামেও। কথা বলতে হবে অগ্রণী ব্যাংকের আন্তাবাহারা শাখার তৎকালীন ঋণ কর্মকর্তা শহীদুলের সাথে। তার বিরুদ্ধেও 9/6-এর অভিযোগ রয়েছে, তবে তিনি আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। টোটাল 810 জন কাস্টমারের একজন কাস্টমার আমাকে বলুক যে আমাকে এক কাপ চা খাওয়াইছে। আমি স্টেট বলি, একটা যে কোনো স্পেসিফিক একটা কাস্টমারকে ধরলি, ভাই আপনি কার কাছে অ্যাকাউন্ট করছেন, কেটা চেক দিছে, কেটা পেমেন্ট দিছে, কে লোন দিছে, কোথাও কোনো একটা লোন দিতে হলে স্ট্যাম্পের কয়টা টাকা লাগে, স্ট্যাম্প কিনেও দিতে হয়, এটা কে কে করছে সব বেরোয় যাবে। আন্তাবাহারা শাখার সাবেক এই কর্মকর্তার বক্তব্যে অবশ্য বোঝা যাচ্ছে কয়েকজন কর্মকর্তার স্বাক্ষর দরকার হয় একটি ঋণ পাশ হতে, অথচ শহীদুল সহ অন্য কর্মকর্তারা জানিয়েছেন এমন ঋণের বিষয়ে তারা জানেন না। তাদের কথা যদি সত্যি হয় তাহলে স্পষ্ট এতগুলো টেবিল পাশ কাটিয়ে 9/6 ও জালিয়াতি হয়েছে। কথা বলতে হবে মূল অভিযুক্ত দোহারের আন্তাবাহারা শাখার সাবেক ম্যানেজার হুমায়ুন কবিরের সাথে, যাকে বর্তমানে জোনাল অফিসে প্রত্যাহার করা হয়েছে। হুমায়ুন আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি না হলেও অভিযোগের বিষয়ে কথা বলেছেন। যারা অভিযোগ করছে যে আমি টাকা আত্মসাৎ করছি তাদের নামে নিয়ে ইম্পসিবল। তাহলে এটা কিভাবে হলো? এটা ফলস অ্যান্ড ফেব্রিকেটেড। অভিযোগ অস্বীকার করলেও নীতিমালা উপেক্ষা করে লোন দেওয়ার বিষয়েও প্রশ্ন ছিল। প্রান্তিক মানুষকেই দিয়েছি, আপনি কি প্রান্তিক মানুষের বাইরে কাউকে দিয়েছি প্রমাণ করতে পারছেন? এরিয়ার বাইরে লোন দিয়েছেন, সেটা কি দেওয়া যায়? অ্যাবসলিউটলি পারি। অগ্রণী ব্যাংকের সার্কুলার সে অধিকার আমাকে দিয়েছে। এ নিয়ে কথা বলেছি অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের সাথে। কৃষি ঋণ নিতে গেলে সে অরিজিনাল চাষি কিনা, তার চাষযোগ্য জমি আছে কিনা, কিংবা বর্গা জমি কিনা, কিংবা তার ওই খাতে ব্যবহার করবে কিনা, এগুলো টোটাল আইডেন্টিফাই করার পরে ঋণ দিতে না। এরিয়ার বাইরে তো দিতে গেলে ওই যে বললাম যে রেসপেক্টিভ স্ব ব্যাংকের এখানে অবস্থান করতেছে যে ব্যাংকগুলো, তাদের ক্লিয়ারেন্স লাগে। কার কথা সত্য, মহাব্যবস্থাপক নাকি সাবেক ম্যানেজারের, সেটা বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। হুমায়ুনকে শেল্টার দেওয়ার অভিযোগের বিষয়ে জোনাল অফিসের ডিজিএম শেখ ফরিদ আহমেদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তবে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। আমি সেন্টার আমার কি দেখলেন, যখনই আমি অভিযোগ পাইছি তখন থেকে আমি কড়া অ্যাকশনে চলে গেছি। ওই সময় 19 সালে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। ব্যবস্থা ওই যে আন্তাপাড়া শাখায় আমাদের সার্কেল অফিস থেকে একটা অডিট গেছিল আন্তাপাড়া শাখায়, কতিপয় কিছু বিষয় তাকে ব্যাখ্যা তলব করছিল, সে ব্যাখ্যা তলবের জবাব দিছে, জবাবটা আমরা পাঠাইছি। যদি একটা অভিযোগ পাইতাম, একটা চিঠি পাইতাম, তাহলে আমি তখন তাৎক্ষণিক আমি ব্যবস্থা নিতে পারতাম। অভিযোগ অস্বীকার করলেও আমাদের কাছে একজন গ্রাহকের প্রমাণ রয়েছে। এই মুরব্বী চক্ষু বন্ধ করে কথা বলে, হক কথা বলে না, উনি পয়সা খাই ওর কথা বলে। কারণ যে ম্যানেজমেন্টের হেড থাকবো, তার থাকবো দাপট থাকবো ভিন্ন রকম, সে থাকবো অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে। এই লোকে অন্যায়ের বিপক্ষে না, আমাদেরকে বলে আপনারা লোনগুলি উঠাই দেন। সার্বিক বিষয়ে কথা বলেছেন অগ্রণী ব্যাংকের প্রধান শাখার এই মহাব্যবস্থাপক। একজনের ছাড় দিলে আরেকজন তার তো উৎসাহিত হয় যে ও তো ছাড়া পাই গেল, ও তো ঋণ দিলে কিছু হয়নি, কাজে আমু। এই জন্য আমরা একে জিরো টলারেন্স। রিপোর্ট আসেনি যে এরকম শেল্টার দিচ্ছে কি, এবং এই অফিসারকে কিছুটা মানে নিজের দখলে রাখছে। কৃষিখাতকে টেকসই ও সমৃদ্ধ করতে সরকারের নানামুখী উদ্যোগ একজন অসাধু কর্মকর্তার কারণে বিনষ্ট হতে পারে না। তাই দ্রুত ব্যবস্থা এখন সময়ের দাবি, তা না হলে সরকারের সদিচ্ছা প্রশ্নবিদ্ধ হবে।